এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই এই পৃথিবী ধ্বংস হবে। পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে গাছ বেয়ে ওঠার সামর্থ্যর উপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সাফল্যের জন্য নয়, বরং সামান্যর জন্য চেষ্টা করি। স্কুলে যা শেখানো হয় তা সবটুকু ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা। একজন আকর্ষণীয় সুন্দর রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট ধরে হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। আমি সবসময় পরীক্ষার বিরোধিতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহ মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোনোভাবেই 2টির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো, তাহলে আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম। ধর্মহীন বিজ্ঞান পঙ্গু, আর বিজ্ঞানহীন ধর্ম অন্ধ। সফল মানুষ হওয়ার চেষ্টা না করে জ্ঞানী মানুষ হওয়ার চেষ্টা করো। ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকাশ অভিকর্ষকে দায়ী করতে পারি না। মহৎ ব্যক্তিরা সর্বদাই সংকীর্ণ ব্যক্তিদের অধিকারী মানুষদের নিকট থেকে ভয়ানক বাধার সম্মুখীন হয়। সমস্ত কঠিন আর সমস্যার মাঝে লুকিয়ে থাকে সেরা সুযোগটি। যে কখনো ভুল করে না, সে নতুন কিছু শেখার চেষ্টাও করে না। বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হলো, প্রতিভার সীমা আছে, বোকামির কোনো সীমা নেই। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। একটি টেবিল চেয়ার, ফল ভরা পাত্র আর একটা বেহালা সুখী হওয়ার জন্য একটা মানুষের আর কি দরকার? কল্পনা জ্ঞানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর, আমার চিন্তাগুলো 99 বারই ভুল হয়েছে, তবে 100তম বারে আমি সফল হয়েছি। মানুষের প্রেমে পড়ার জন্য মহাকর্ষ দায়ী নয়। ঘটনার সঙ্গে যদি তত্ত্ব না মেলে, তাহলে ঘটনাকে পাল্টাও। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো আয়কর বোঝা। একমাত্র মূল্যবান জিনিস হলো প্রজ্ঞা। আমি কখনোই ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। এটা যথেষ্ট দ্রুত চলে আসে। অনেক সময় কেউ কিছু না পেয়েও সবকিছু দিয়ে দেয়। সবকিছু যতটা সম্ভব সরল করা উচিত, তবে একদম সরল নয়। বিজ্ঞান খুব সুন্দর জিনিস, যদি এর থেকে কাউকে উপার্জন করতে না হয়। তোমার অঙ্ককে সমস্যা নিয়ে দুশ্চিন্তা করো না। আমি নিশ্চয়তা দিচ্ছি আমার সমস্যা আরও অনেক বেশি। চিন্তা শক্তি করার ক্ষমতা থাকা মেধা শক্তির থেকেও বেশি। প্রয়োজনীয় মেধা সাধারণত সামান্যই বিষয়ে সীমাবদ্ধ। ধন্যবাদ।